আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে অনুশীলনী 2.1-এর খ, গ এবং 29 পৃষ্ঠার কাজ সলভ করব। এর আগে আমি রিকোয়েস্ট করব আমার প্রথম ক্লাসটা যারা না দেখেছ তারা অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেওয়া আছে ax মাইনাস সি ওয়াই এ স্কোয়ার সি স্কোয়ার সমান সমান 0, ay মাইনাস সি এক্স দেওয়া আছে। তাহলে ক্রমজোড়ের শর্ত মতো আমরা এই দুইটা লিখলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন কথা হচ্ছে, গত পর্বে আমরা করছিলাম এই সংখ্যা আর এই সংখ্যা একই জাতের। দেখো সি সি ওয়াই এক্স, এই দুটো তো ভিন্ন জাতের। তো এই জাতটা আমরা মিলাইতে পারবো, কিন্তু এই জাতটা মিললো না। তো এই দুইটা যদি যখন সংখ্যা মিললো না, যদি না মিলে, তখন আমরা কি করব? তখন যদি না মিলে এই সংখ্যাটা, তখন আমরা আরেকটা সমীকরণ আনবো 1 নং থেকে। এই একই টাইপের সবগুলা ম্যাথ হবে। আমার স্টেপ বাই স্টেপ তুমি লিখবা। সমীকরণ 1 হতে পাই, 1 হতে পাই, এখান থেকে আমার এক্স এর মানটা রাখতে হবে। তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান 0, 1 নং সমীকরণ আছে। আমার এক্স এর মান রাখতে হবে, মনে রাখতে হবে সবগুলো একই টাইপের। এ এক্স সমান সমান মাইনাস সি ওয়াই সে প্লাস সি ওয়াই হবে, গেল। বা আমার যদি এক্স এর মান রাখতে হবে, এক্স এর সাথে গুণাকার আছে, তো আমি এক্স সমান সমান সি ওয়াই, আর এটা যেহেতু গুণাকার আছে, তারপরে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এটাকে আমরা দেবো 3 নং। এই কাজ এখন আমরা কি করব? এখন হচ্ছে এক্স এর মান 2 নং সমীকরণে বসে পাই। সবগুলা ম্যাথ একই টাইপের। এইটা উদাহরণ, মানে তোমার হচ্ছে এই জাত না মিললে সবগুলা আমি এখন যে টাইপে করে দিতেছি একই টাইপের করবা। তো এভাবে আমি কি করব? এক্স এর মান 2 নং সমীকরণে বসে পাই। এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ কি আছে? এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। 2 নং সমীকরণ এক্স এর মান বসাবো, এনে এক্স নাই, তাহলে এ ওয়াই আছে, এ ওয়াই রাখবো, মাইনাস সি আছে, সি রাখবো। এক্স এর মান কত? সি ওয়াই ডিভাইডেড বাই এ, আমি এ রাখলাম এখানে, সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এখন আমাদের যে নিয়ম পড়বে সেই নিয়মে আমরা ম্যাথ করে দেবো। এ ওয়াই আছে, এ ওয়াই। দেখো আমরা জানি গুণ সবসময় উপরে এটার সাথে হয়, তাহলে সি ওয়াই সি স্কোয়ার এ ওয়াই, আর এ আছে এ, সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এটা লসাগুর সিস্টেম পড়তেছে, তো লসাগু করলে নিচে এটার নিচে মনে মনে 1 আছে, তো এ রাখো। লসাগুর সিস্টেম হচ্ছে নিচের ভাগ উপরের সাথে গুণ, এর সাথে এক ভাগ করলে এই থাকে, উপরের সাথে গুণ করলে এ স্কোয়ার ওয়াই থাকে। কারণ এ গুণ করলে এ স্কোয়ার আর ওয়াই আছে ওয়াই, মাইনাস আছে মাইনাস, এই নিচের সাথে ভাগ করলে থাকে হচ্ছে কিছু থাকে না, উপরে ভাগ করলে 1 থাকে, 1-এর সাথে গুণ করলে এটাই থাকে, সি স্কোয়ার ওয়াই থাকে, সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো এ গুণ আছে, এপাশে গেলে ভাগ হবে, তো ভাগ করে দাও। এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকুয়াল এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বা এই দুইটার মধ্যে থেকে মিল আছে কি? ওয়াই মিল আছে, তার ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকতেছে, আর এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকতেছে। বা এখানে আছে ওয়াই, এখানে ওয়াই মান লাগবে আমার, ওয়াই মান এখানে এটা গুণ আছে, পাশে গেলে ভাগ করে দাও। এখানে যা আছে তাই লিখবো, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে লিখে দিব, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, অতএব ওয়াই ইকুয়াল এ থাকতেছে। আরেকটু কাজ করতে হবে, তো এটা আমরা মনে মনে ধরে নিচ্ছিলাম, তো এটার কাজটা করবো এখন। লিখবো ওয়াই এর মান 3 নঙে বসিয়ে পাই। কি লিখবো? ওয়াই এর মান 3 নং সমীকরণ বা 3 নঙে বসিয়ে পাই। 3 নঙে কি আছে এটা লিখবো, এক্স সমান সমান সি ওয়াই ডিভাইডেড বাই এ, বা এক্স সমান সমান সি আছে, সি লিখবো, ওয়াই সমান সমান কি পাইছি? এ, এটা লিখবো আমি, আর নিচে এ আছে, এ লিখবো, এই এ কাটা, অতএব এক্স ইকুয়াল থাকতেছে হচ্ছে সি। তাহলে আমাদের মান বের করতে বলছে, এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমাদের নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান পাইলাম হচ্ছে সি, কমা ওয়াই এর মান পাইলাম হচ্ছে এ। তো আমাদের এটাই কাঙ্ক্ষিত অ্যান্সার।
তো আশা করি শিক্ষার্থীবৃন্দ খ নাম্বার ভালোভাবে বুঝতে পারছো। গ নাম্বার একই টাইপের, গ নাম্বার তোমরা সলভ করবা। এরপরও যদি না পারো তাহলে আমি তো আছি, আমি হচ্ছে তোমাদের কঠিনটা করে দিচ্ছি। 29 পৃষ্ঠাতে কাজ আছে ক নাম্বার, তোমরা বই খুলে দেখবা। এই 29 পৃষ্ঠা, এই যে 29 পৃষ্ঠা, এই যে 29 পৃষ্ঠা তোমাদের এই যে কাজ ক নাম্বারটা, এটা আমি এখন তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো এটা একটু কঠিন তুলনামূলকভাবে, এই জন্য আমি এটা সলভ করে দেবো। তোমরা যদি না পারো আমি আরেকটা পার্টে আমি এই ম্যাথটা করে দিব। ওকে, আচ্ছা। তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের 29 পৃষ্ঠার কাজ এটাই দেওয়া আছে প্রশ্নে, x2 + y3, y1 x3 y2। তো এটা আমরা পুঙ্খানুপুঙ্খিকভাবে সলভ করবো একই নিয়মে। তো দেওয়া আছে x2 + y3 এর সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। তো এটা আমি লিখলাম। এটা সিস্টেমটা কি? সিস্টেম লসাগু। তো লসাগুর সিস্টেম হচ্ছে 3 দুগুণে 6, তো নিচের সাথে ভাগ, 2 রে 6 দিয়ে ভাগ করলে 3 থাকে, তাহলে 3x প্লাস 3 দুগুণে 6 2y ইকুয়াল 1 থাকতেছে 1 লিখবো এখানে। বা সো এবার আমরা কি লিখবো? 6 এখানে গুণ আছে, এবার গেলে ভাগ হবে, 3x প্লাস 2y ইকুয়াল 6। আশা করি তোমরা যারা আমার আগের ক্লাসটা দেখছো বুঝতে পারবা। তো এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের সংখ্যা রাখতে হবে। তো সংখ্যা হিসাব করছে, এই জন্য আমরা 1 নং সমীকরণ দেবো এখানে। তো এরপরে আবার কি আছে এখানে দেখি, এটার সাথে আবার এটা যাবে, তাহলে এটা আমরা লিখি x3 প্লাস y2 ইকুয়াল 1, বা 3 আর 2 লসাগু হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 থাকে, নিচের সাথে ভাগ করলে 2 থাকে, তাহলে থাকতেছে 2x প্লাস 3 দুগুণে 6 3y ইকুয়াল হচ্ছে 1। 6 গুণ আশেপাশে গেলে ভাগ হবে, 2x প্লাস 3y ইকুয়াল 6। এটাকে আমরা দেব 2 নং সমীকরণ। এখন দেখি জাত মিলাই। তো এখানে 2y আছে, এখানে 3y আছে, মিলতেছে না জাত। তার না মিললে কি করব? 3 নং সমীকরণ আনবো। এই যে আমরা এটা করলাম, এইমাত্র করলাম আমরা। যদি জাত না মিলে তখন আমরা 3 নং সমীকরণ আনবো। তো এইভাবে করে আমরা এটা সলভ করব। তো জাত মিলতেছে না, এখন আমার উপায় কি? 3 নং সমীকরণ আনতে হবে। তাহলে সমীকরণ 1 হতে পাই, 1 হতে পাই 3x প্লাস 2y সমান সমান 6। আমার এখান থেকে কার মান রাখতে হবে? x এর মান। 3x যদি রাখি, এখানে 6 আছে, 6 প্লাস আছে, এবার গেল মাইনাস 2y, বা আমার x এর মান যদি রাখি, তাহলে x রাখো এখানে, তাহলে থাকতেছে 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমরা 3 নং দেব, 3 নং দেব। এরপরে কি করছিলাম? এরপরে কি করছিলাম? x এর মান 2 নং সমীকরণে বসে পাই, তাই লিখবো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 2 নং সমীকরণে বসে পাই, এটা আমরা লিখবো। লেখো x এর মান 2 নং বসিয়ে পাই। 2 নং সমীকরণ কি আছে এখানে, এটা আমরা লিখবো। তাহলে 2x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 6, বা x এর মান কত? 6 মাইনাস 2 আছে, 2 লিখবো এখানে। x এর মান কত? 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3, প্লাস এখানে 3y আছে, 3y রাখবো আমি, ইকুয়াল 6 আছে, 6 লিখবো। বা আমরা জানি গুণ সবসময় উপরে এটার সাথে হয়, 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4y, আর নিচে আছে 3 আর প্লাস 3y সমান সমান 6। বা এখন এর সিস্টেম হচ্ছে লসাগু। তো লসাগু করলে 3 থাকে, নিচেটার সাথে ভাগ করলে 1 থাকে, উপরের সাথে গুণ করলে এটাই থাকে, 12 মাইনাস 4y, প্লাস আছে প্লাস, নিচে কিছু নাই, তার উপরের সাথে ভাগ হবে, 3 তিরিখে 9, 9y ইকুয়াল হচ্ছে 6, ইকুয়াল হচ্ছে 6। বা তো এখন হচ্ছে আমার হিসাব করতে হবে, আচ্ছা 4টা ওয়াই আর 9টা ওয়াই কত হয়? 13টা ওয়াই, তাহলে 12 মাইনাস 13y, 9 10 করো 12 13, 13y, আর নিচে 3 আছে 3, আর এখানে 6 আছে 6 লেখো। এই লাইনে করে দিলে আমরা পারতাম। আচ্ছা যাই হোক, 3-এর সাথে এখানে গুণ আছে, এখানে ভাগ আছে, এবার সেগুলো গুণ হবে। তাহলে 12 মাইনাস 3y, 3 6 18, আমার ওয়াইয়ের মান লাগবে, বা মাইনাস 3y সমান সমান 18 মাইনাস 12, বা মাইনাস 3y সমান সমান 13 14 15 16 17 18, 6 থাকতেছে। অতএব
ওয়াই সমান সমান 6/3, ওয়াই সমান সমান 6/3 থাকতেছে এখানে। আমাদের হিসাবটা দেখি ম্যাথ কি ভুল হয়েছে। সরি শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা একটু মিস্টেক হয়েছে, আমরা একটু দুঃখিত, আমি আবার দুঃখিত বলতেছি। তো এইখানে আমার 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, এটা আমি একটু মিস্টেক করে গেছি, আবার করি, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না প্লিজ। তো এখানে হচ্ছে 12 মাইনাস 5y হবে, 12 মাইনাস 5y। তাহলে হচ্ছে এখানে আমার, তুমি দেখো 9টা থেকে 4টা ওয়াই বাদ দিলে থাকে 5টা ওয়াই। আচ্ছা, তো এখানে আছে নিচে 3 আছে, 3 সমান সমান 6 আছে, 6 রাখো এখানে, বা 12 মাইনাস 5y, 3 6 18, এই 18, বা মাইনাস 5y ইকুয়াল, মাইনাস 5 হলো 18, প্লাস আছে এই পাশে আমরা গেলে মাইনাস হবে 12, বা মাইনাস 5y ইকুয়াল 18 থেকে 12 যদি বিয়োগ করো তাহলে থাকতেছে কত, 6, 12 থেকে 18 যদি বিয়োগ করো, এই যে তুমি দেখো নিজে, 12 মাইনাস 18, 6 থাকতেছে। তো এখন সেই থাকতেছে, অতএব ওয়াই সমান সমান 6/5। তো ওয়াই এর মান আমি পাইলাম 6/5। তো মাইনাস উভয় পক্ষে কাটা যায়, তো মাইনাস হিসাবে না। এখন আমরা তারপরের কাজটা কি করছিলাম, ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান 3 নঙে বসিয়ে পাই, তা এখনও তাই করবো, ওয়াই এর মান 3 নঙে বসিয়ে পাই। ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। তো 3 নং কি আছে, দেখো এটা আমরা x সমান সমান 6 মাইনাস 2y ডিভাইডেড বাই 3 সমান সমান 6 মাইনাস 2, ওয়াই এর মান কত, 6 ডিভাইডেড বাই 5, 6 ডিভাইডেড বাই 5, নিচে 3 আছে, 3 লেখো। সো এটা আমরা কি করব, 6 মাইনাস, আমরা জানি গুণ হয় উপরের সাথে, 6 দুগুণে 12/5, আর নিচে 3 আছে, 3 লেখো। তো এখন 6 উপরে কি হিসাব পড়তেছে, লসাগু, তাহলে 5 দিয়ে লসাগু করো, নিচে কিছু নাই, 5 6 30 মাইনাস 12, আর নিচে আছে হচ্ছে 3। তো এখন আমাদের কাজ, নিচে 3 রাখো, এখানে নিচে এখানে 5 আছে, 5 রাখলাম। 30 থেকে যদি তুমি 12 বিয়োগ করো তাহলে কত থাকতেছে, 30 থেকে 12 বিয়োগ করলে থাকতেছে 18। তো এটা নিচে মনে মনে 1 আছে, তো এটা এইভাবে ভাগ থাকলে উল্টা গুণ হয়, তাহলে 18/5 ইন্টু 1 উপরে যাবে, নিচে 3 আসবে, তাহলে এটা 3 6 18, তাহলে থাকতেছে 6/5। তাহলে আমার এক্স এর মান হচ্ছে 6/5 এবং ওয়াই এর মান হচ্ছে 6/5। তো আমাদের অ্যান্সার এভাবে লিখে দিতে হবে। আমাদের বলছে হচ্ছে এক্স কমা ওয়াই নির্ণয় করা, অতএব লাগবা এক্স কমা ওয়াই ইকুয়াল, এক্স এর মান কত পাইলাম আমরা, এক্স এর মান পাইলাম হচ্ছে, আমরা এই যে দেখো এক্স এর মান পাইলাম হচ্ছে 6/5, কমা, এবং ওয়াই এর মান আমরা কত পাইলাম, 6/5, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি শিক্ষার্থীবৃন্দ ভালোভাবে বুঝতে পারছো, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, আসসালামু আলাইকুম।